প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই সুস্থ এবং নিরাপদে আছো। আমি তোমাদের মরিয়ম ম্যাডাম। তোমাদের সাথে আজকে আমার সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম হোয়াট ইজ ক্লজ, হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, ক্লাসিফিকেশন অ্যান্ড ডেফিনেশন অফ ক্লজ, ডেফিনেশন অফ সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। আমরা আরও পড়েছিলাম কিভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে চিনতে পারবো। গত ক্লাসে আমি বলেছিলাম পরবর্তী ক্লাসে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের রুলস নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা সেন্টেন্স এর স্ট্রাকচার পরিবর্তন করব, সেন্টেন্স এর অর্থ নয়। যেহেতু আমরা স্ট্রাকচার পরিবর্তন করব, তাই এখানে আমি স্ট্রাকচার অনুযায়ী কিছু রুলস নিয়ে আলোচনা করব। রুল নাম্বার 1। রুল নাম্বার 1, টু প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত নেগেটিভ অর্থ প্রকাশক বাক্যের ট্রান্সফরমেশন করার নিয়ম। সিম্পলে যদি টু ডট ডট টু হয়, কমপ্লেক্সে হবে সো ডট ডট দ্যাট এবং কম্পাউন্ডে হবে ভ্যারি ডট ডট এন্ড। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার লক্ষ্য করো। টু প্লাস এডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব এর বেস ফর্ম বসিয়েই আমরা সিম্পল সেন্টেন্স গঠন করব। ফর এক্সাম্পল, হি ইজ টু উইক টু ওয়ার্ক, দ্য ওয়েদার ওয়াজ টু কোল্ড টু গো আউট। এখানে খেয়াল করো, টু প্লাস এডজেক্টিভ, উইক এডজেক্টিভ প্লাস টু প্লাস ওয়ার্ক ভার্বের বেস ফর্ম। এরপর টু প্লাস এডজেক্টিভ, টু কোল্ড, কোল্ড হচ্ছে এডজেক্টিভ, তারপর টু প্লাস গো, গো হচ্ছে ভার্বের বেস ফর্ম। এভাবে আমরা সিম্পল সেন্টেন্স গঠন করব। এরপর টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করার নিয়ম। স্ট্রাকচারটা লক্ষ্য করো। প্রদত্ত সাবজেক্ট প্লাস টু এর জায়গায় সো বসবে, প্লাস প্রদত্ত এডজেক্টিভ প্লাস টু এর জায়গায় দ্যাট বসবে, প্লাস প্রথম সাবজেক্ট আবারও বসবে, প্লাস টেন্স অনুযায়ী ক্যানট, কুড নট বসবে, প্লাস টু এর পরের ভার্ব বসবে। ফর এক্সাম্পল, হি ইজ সো উইক that he cannot work, the weather was so cold that they could not go। এবার খেয়াল করো, টু এর জায়গায় সো বসলো, প্রদত্ত এডজেক্টিভ বসে গেল, টু এর জায়গায় দ্যাট বসলো, প্রথম সাবজেক্ট আবারও বসলো এবং টেন্স অনুযায়ী ক্যানট, কুড নট বসলো, টু এর পরের ভার্ব বসে কমপ্লেক্স সেন্টেন্স গঠন হলো। এরপর টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করার নিয়ম। দেখো, স্ট্রাকচারটা লক্ষ্য করো। প্রদত্ত সাবজেক্ট প্লাস টু এর জায়গায় ভেরি বসবে, প্লাস প্রদত্ত এডজেক্টিভ প্লাস টু এর জায়গায় এন্ড বসবে, প্লাস প্রথম সাবজেক্ট বসবে, প্লাস সেন্টেন্স অনুযায়ী ক্যানট, কুড নট বসবে, প্লাস টু এর পরের ভার্ব বসবে। ফর এক্সাম্পল, হি ইজ ভেরি উইক and he cannot work, the weather was very cold and they could not go। খেয়াল করো, টু এর জায়গায় ভেরি বসলো, প্রদত্ত অ্যাডজেক্টিভ বসে গেল, টু এর জায়গায় অ্যান্ড বসলো, প্রথম সাবজেক্ট বসলো, টেন্স অনুযায়ী ক্যানট এবং কুড নট বসলো এবং পরের ভার্বটা বসে আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করলাম। রুল 2, উদ্দেশ্য নির্ভর কার্যকর সম্পর্কিত বাক্যে ট্রান্সফরমেশন করার নিয়ম। সিম্পলে যদি টু ইন অর্ডার টু হয়, কমপ্লেক্সে হবে সো দ্যাট এবং কম্পাউন্ডে হবে অ্যান্ড। যদি কোনো একটি উদ্দেশ্যে অপর কোনো কাজ করা হয়, এই ধরনের সম্পর্কের সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স এ উদ্দেশ্য প্রকাশক কাজটি টু অবলিক ইন অর্ডার টু প্লাস ভার্ব এর বেস ফর্মের সাহায্যে গঠন করতে হবে। ফর এক্সাম্পল, উই স্টাডি টু লার্ন মোর। এই সেন্টেন্সে শিক্ষার উদ্দেশ্যে অধ্যয়ন করার কথা বলা হয়েছে। এক্সাম্পল নাম্বার 2, মিনা ওয়ার্কস হার্ড টু প্রোগ্রেস ইন হার লাইফ। 3, উই ইট টু লিভ। প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স গঠন করা হয়েছে টু অবলিক ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্মের সাহায্যে। লক্ষ্য করো, টু ইন অর্ডার টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরের নিয়ম। স্ট্রাকচারটা খেয়াল করো। প্রদত্ত সেন্টেন্স এর প্রথম থেকে টু এর
পূর্ব পর্যন্ত বসে যাবে, প্লাস টু এর জায়গায় সো দ্যাট বসবে, প্লাস প্রথম সাবজেক্ট আবারও বসবে, প্লাস টেন্স অনুযায়ী ক্যান, কুড, মে, মাইট বসবে, প্লাস টু এর পরের অংশ বসবে। ফর এক্সাম্পল, উই স্টাডি সো দ্যাট উই ক্যান লার্ন মোর। এক্সাম্পল নাম্বার 2 খেয়াল করো, মিনা ওয়ার্কস হার্ড সো দ্যাট শি ক্যান প্রোগ্রেস ইন হার লাইফ। 3 উই ইট সো দ্যাট উই মে লিভ। এখানে খেয়াল করো প্রদত্ত সেন্টেন্স এর প্রথম থেকে টু এর আগ পর্যন্ত বসে গেছে। এরপরে দেখো টু এর জায়গায় সো দ্যাট বসেছে এবং প্রথম সাবজেক্ট আবারও বসলো, তারপর টেন্স অনুযায়ী ক্যান, কুড অথবা মে, মাইট বসালাম, এরপর টু এর পরের অংশ বসলো। এভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করব। এবার খেয়াল করো টু অবলিক ইন অর্ডার টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার যে স্ট্রাকচারটা, এখানে হবে অ্যান্ড, এবং স্ট্রাকচারটা লক্ষ্য করো প্রদত্ত সেন্টেন্স এর প্রথম থেকে টু এর পূর্ব পর্যন্ত বসবে, প্লাস টু এর জায়গায় অ্যান্ড বসবে এবং প্রথম সাবজেক্ট আবারও বসবে, প্লাস টেন্স অনুযায়ী ক্যান, কুড, মে, মাইট বসবে, প্লাস টু এর পরের অংশ বসবে। Example, we study and we can learn more. 2 Meena works hard and she can progress in her life. Example number 3 we eat and we can live. এভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করব। রুল 3 কন্ট্রাস্টিং বা বিপরীত সম্পর্কযুক্ত বাক্যের ট্রান্সফরমেশন এর নিয়ম। সিম্পলে যদি ইনস্পাইট অফ অবলিক ডেসপাইট হয়, কমপ্লেক্সে হবে দো এবং কম্পাউন্ডে হবে বাট। খেয়াল করো কিছু সেন্টেন্স রয়েছে যেগুলোতে দুটি কাজের মধ্যে বিপরীত সম্পর্ক থাকে, যেমন হি ইজ পুয়ার বাট অনেস্ট, আবার হি ইজ রিচ বাট আনহ্যাপি। এই ধরনের বিপরীত সম্পর্কের বাক্যের ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স এক ইনস্পাইট অফ ডেসপাইট এর সাহায্যে সেন্টেন্স গঠন করতে হয়। ফর এক্সাম্পল খেয়াল করো, ফর এক্সাম্পল 1 in spite of his being healthy he is lazy. Example number 2 খেয়াল করো, in spite of his poverty he is happy. এরপরে দেখো in spite of যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এ কনভার্ট করার নিয়ম। এখানে দো হবে, স্ট্রাকচারটা খেয়াল করো, in spite of এর পরিবর্তে দো অবলিক অলদো বসবে, প্লাস সাবজেক্টের পসেসিভ ফর্ম থেকে নমিনেটিভ ফর্ম এ পরিবর্তিত হয়ে বসবে, প্লাস প্রদত্ত প্রিন্সিপাল ক্লজ এর ভার্ব এর টেন্স অনুসারে ভার্ব বসবে এবং বাকি অংশ বসবে। ফর এক্সাম্পল খেয়াল করো রুলস নাম্বার 1 দো হি ইজ হেলদি হি ইজ লেজি। এক্সাম্পল নাম্বার 2 though he is poor he is happy. এখানে in spite of এর পরিবর্তে দো অলদো বসলো, সাবজেক্টিভ পসেসিভ ফর্ম থেকে নমিনেটিভ ফর্ম এ পরিবর্তিত হয়ে এসে বসলো, প্রদত্ত প্রিন্সিপাল ক্লজের ভার্ব এর টেন্স অনুসারে ভার্ব বসলো এবং বাকি অংশ বসে গেল। এভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করব। এরপর খেয়াল করো ইনস্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড এ কনভার্ট করার নিয়ম। এখানে বাট হবে এবং স্ট্রাকচারটি হবে ইনস্পাইট অফ উঠে যাবে, প্লাস সাবজেক্টের পসেসিভ ফর্ম থেকে নমিনেটিভ ফর্ম এ পরিবর্তিত হয়ে বসবে, প্লাস প্রদত্ত প্রিন্সিপাল ক্লজ এর ভার্ব এর টেন্স অনুসারে ভার্ব বসবে, প্লাস কমা উঠে যাবে এবং বাট বসবে, প্লাস বাকি অংশ বসবে। For example, he is healthy but he is lazy. Example number 2 খেয়াল করো, he is poor but he is happy. এভাবে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে হবে। রুল 4 কারণ সম্পর্কিত বাক্যের ট্রান্সফরমেশন করার নিয়ম।
সিম্পলে যদি বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ হয়, কমপ্লেক্সে হবে সিন্স অবলিক অ্যাজ অবলিক বিকজ এবং কম্পাউন্ডে হবে অ্যান্ড। কিছু কিছু সেন্টেন্স গঠিত হয় কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে। সে সেন্টেন্স এ কোনো একটি কারণে অন্য একটি কাজ সংগঠিত হয়। সিম্পল সেন্টেন্স সাধারণত বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ এই সমস্ত ফ্রেজ ব্যবহার করে গঠন করা হয়। ফর এক্সাম্পল, বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। Example number 2, because of their playing well, they won the game. এখন খেয়াল করো, বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে কনভার্ট করার নিয়ম। স্ট্রাকচারটা লক্ষ্য করো, সিন্স অবলিক অ্যাজ অবলিক বিকজ হয়। স্ট্রাকচার, বিকজ অফ এর পরিবর্তে সিন্স অবলিক অ্যাজ বসবে, প্লাস প্রোনাউনের পসেসিভ ফর্মটি সাবজেক্টিভ ফর্মে পরিবর্তিত হয়, প্লাস ফাইনাইট ভার্বের টেন্স অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসবে, প্লাস বিকজ অফ এর পরে ব্যবহৃত নাউন এর অ্যাডজেক্টিভ ফর্ম বসে, প্লাস কমা বসে, প্লাস অপর বাক্যটি বসে। এক নম্বরে দেখো, সিন্স আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। 2 নম্বরে লক্ষ্য করো, সিন্স দে প্লেড ওয়েল দে ওন দ্য গেম। এখন খেয়াল করো, স্ট্রাকচার অনুযায়ী ইফ বিকজ অফ এর পরিবর্তে সিন্স বসলো এবং প্রোনাউন মাই এর পসেসিভ ফর্ম আই বসলো, প্লাস ফাইনাইট ভার্ব এর টেন্স অনুযায়ী ওয়াজ বসলো, প্লাস ইলনেস হচ্ছে নাউন যার অ্যাডজেক্টিভ ফর্ম ইল বসলো, প্লাস কমা বসলো, প্লাস অপর সেন্টেন্সটি বসে কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি হলো। এরপর দেখো, সিম্পল বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করার নিয়ম। স্ট্রাকচারটা লক্ষ্য করো, এখানে অ্যান্ড বসবে। স্ট্রাকচার খেয়াল করো, বিকজ অফ উঠে যাবে, প্লাস প্রোনাউনের পসেসিভ ফর্মটি সাবজেক্টিভ ফর্মে পরিবর্তিত হবে, প্লাস ভার্ব বসবে, প্লাস নাউন এর অ্যাডজেক্টিভ ফর্ম বসবে, প্লাস কমা উঠে গিয়ে অ্যান্ড বসবে, প্লাস পরের অংশ বসবে। খেয়াল করো, 1 নম্বরে হি ওয়াজ ইল আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। 2 নম্বরে খেয়াল করো, দে প্লেড ওয়েল অ্যান্ড দে ওন দ্য গেম। এখানে বিকজ অফ উঠে গেল, প্রোনাউনের পসেসিভ ফর্মটি সাবজেক্টিভ ফর্মে পরিবর্তিত হয়ে বসলো, ভার্ব বসলো, দেখো ভার্ব ওয়াজ বসলো, ওই নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম ইল বসলো, যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স সেহেতু অ্যান্ড বসলো এবং কমাটা উঠে গিয়ে অ্যান্ড বসলো এবং পরের অংশটা বসে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হলো। কন্ডিশনাল সেন্টেন্সে ট্রান্সফরমেশন করার নিয়ম। সিম্পলে যদি বাই প্লাস জেরান ভার্ব প্লাস আইএনজি হয়, কমপ্লেক্সে হবে ইফ, কম্পাউন্ডে হবে অ্যান্ড। কন্ডিশনাল সেন্টেন্স এ সিম্পল সেন্টেন্স করতে বাই প্লাস মুড ভার্ব প্লাস আইএনজির সাহায্যে ফ্রেজ তৈরি করতে হবে। ফর এক্সাম্পল, নাম্বার 1, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। Example number 2, by reading more you will know more. এখন লক্ষ্য করো, বাই প্লাস জেরান ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এ কনভার্ট করার নিয়ম। স্ট্রাকচারটা লক্ষ্য করো, এখানে ইফ হবে। স্ট্রাকচার লক্ষ্য করো, বাই এর পরিবর্তে ইফ প্লাস সাবজেক্ট বসবে, প্লাস জেরান কে মূল ভার্ব এ রূপান্তরিত করতে হবে, প্লাস জেরান এর পরবর্তী অংশ সহ পরের বাক্য পর্যন্ত বসে যাবে। ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। এক্সাম্পল নাম্বার 2 লক্ষ্য করো, ইফ ইউ রিড মোর ইউ উইল নো মোর। এখানে খেয়াল করো, বাই এর পরিবর্তে
ইফ বসলো, সাবজেক্ট ইউ বসলো, জেরানকে মূল ভার্বে রূপান্তরিত করতে ওয়ার্কিংয়ের জায়গায় ওয়ার্ক বসলো। এরপর খেয়াল করো জেরান এর পরবর্তী অংশসহ পরের বাক্য পর্যন্ত বসে গেল। দ্যাট মিনস হার্ট থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। এভাবে আমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্স রেডি করতে হবে। এরপর দেখো বাই প্লাস জেরান ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড এ কনভার্ট করার স্ট্রাকচার। এখানে অ্যান্ড হবে, স্ট্রাকচারটা লক্ষ্য করো, বাই উঠে যাবে, প্লাস জেরানকে মূল ভার্বে রূপান্তরিত করতে হবে, প্লাস কমা উঠে যাবে, কমা উঠে গিয়ে অ্যান্ড বসবে এবং বাকি অংশ বসবে। ফর এক্সাম্পল লক্ষ্য করো ওয়ার্ক হার্ড and you can prosper in life. Number 2 লক্ষ্য করো read more and you will know more. এখানে বাই উঠে গেল, জেরানকে যেহেতু মূল ভার্বে রূপান্তরিত করতে হবে সেহেতু ওয়ার্ক হবে, কমা উঠে গিয়ে যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স সেহেতু এখানে অ্যান্ড বসলো এবং বাকি অংশ বসে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হলো। রুল নাম্বার 6, সিম্পলে যদি উইদাউট প্লাস জেরান ভার্ব প্লাস আইএনজি হয়, কমপ্লেক্সে হবে ইফ ইউ ডোন্ট অবলিক ডাজন্ট অবলিক আনলেস এবং কম্পাউন্ডে হবে অর। সিম্পল সেন্টেন্সে খেয়াল করো নেগেটিভ কন্ডিশনাল সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে আমাদের স্ট্রাকচারটা হবে উইদাউট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, এর সাহায্যে ফ্রেজ তৈরি করতে হবে। ফর এক্সাম্পল নাম্বার 1 দেখো উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। এক্সাম্পল নাম্বার 2 খেয়াল করো উইদাউট ওয়াকিং ফার্স্ট ইউ উইল মিস দ্য বাস। এক্সাম্পল নাম্বার 3 খেয়াল করো উইদাউট ডুইং ইউ উইল ডাই। এভাবেই আমরা উইদাউট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজির সাহায্যে সিম্পল সেন্টেন্স গঠন করব। ঠিক আছে, এবার লক্ষ্য করো উইদাউট প্লাস জেরান ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করার স্ট্রাকচারে লক্ষ্য করো উইদাউট এর পরিবর্তে ইফ বসবে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস ডোন্ট অবলিক ডাজন্ট অবলিক আনলেস বসবে, প্লাস জেরানটি মূল ভার্ব এ রূপান্তরিত হয়ে বসবে, প্লাস পরবর্তী অংশ বসবে। ফর এক্সাম্পল ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। এক্সাম্পল নাম্বার 2 লক্ষ্য করো আনলেস ইউ ওয়ার্ক ফাস্ট ইউ উইল মিস দ্য বাস। এক্সাম্পল নাম্বার 3 খেয়াল করো ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই। এভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা গঠন করব। এবার কম্পাউন্ড সেন্টেন্সে খেয়াল করো কম্পাউন্ড সেন্টেন্সে অর বসবে আর স্ট্রাকচারটা হবে উইদাউটটা উঠে যাবে, তারপর জেরানটি মূল ভার্বে রূপান্তরিত হয়ে বসবে, প্লাস কমা উঠে গিয়ে যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স সেহেতু এখানে অর বসবে, প্লাস পরবর্তী অংশ বসবে। ফর এক্সাম্পল খেয়াল করো রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। এক্সাম্পল নাম্বার 2 লক্ষ্য করো ওয়ার্ক ফার্স্ট অর ইউ উইল মিস দ্য বাস। এখানে লক্ষ্য করো 3 নাম্বারটার মধ্যে আমরা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সকে পরিণত করতে ক্লজ দুটির মাঝে অর দ্বারা যুক্ত করি। ক্লজ দুটির সাবজেক্ট একই হলে একটি সাবজেক্ট আমরা বাদ দিতে পারবো। দুটি ক্লজের সাবজেক্ট ইউ হলে অনেক সময় দুটো সাবজেক্টকে আমরা বাদ দিয়ে দিতে পারবো। অর এর আগে পরে শুধু মেইন ভার্ব বসিয়ে কম্পাউন্ড সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো, যেমন ডু অর ডাই। এভাবেই আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব। আজ এই পর্যন্ত। সবাই ভালো ও সুস্থ থেকো। থ্যাংক ইউ।